हे गाइस আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পিক্সেলাবে গ্রেডিয়েন্টগুলো সেভ করবেন প্লাস কিভাবে টেক্সচার অ্যাড করবেন। বেসিক্যালি আমি অনেকগুলো টেক্সচার দিয়ে রাখছি প্লাস গ্রেডিয়েন্ট প্যাক কিভাবে সেভ করবেন সেটাও দেখাই দেবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন যে পিক্সেলাবে কিভাবে গ্রেডিয়েন্টগুলো সেভ করে। আর ভিডিওটি সম্পূর্ণ না দেখলে পাসওয়ার্ডটি মানে প্যাকটি ওপেন করতে পারবেন না। আর আমার প্যাক কীভাবে ওপেন করবেন সেটা এই ভিডিওতে দেখে আসবেন। সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদের এটা পিক্সেলল্যাব ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা এটা টেক্সট অ্যাড করব। আমি ওটা না দেখালাম, ওটা আপনারা অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর স্ক্রল ডাউন করে দেখতে পারবেন যে টেক্সচার অপশন, এই দেখেন টেক্সচার অপশনে ক্লিক করবেন। করার পর এখানে ফটো লেয়ার দেখাবে, মানে ফটো আইকন দেখাবে, এখানে ক্লিক করবেন। করার পর আমার যে প্যাকটি সেটা ওপেন করে আপনারা ওখান থেকে একটা গ্রেডিয়েন্ট প্যাক আপনারা অ্যাড করে নেবেন। এই দেখেন আমি এটা অ্যাড করে নিচ্ছি। আর একটু পর আমি সেভ করে দেখাবো যে কীভাবে গ্রেডিয়েন্টগুলো সেভ করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তারপর এটাকে টিক মার্ক করে ওকে করে দেবো। করে দেওয়ার পর আমরা ইনার শ্যাডোতে আসবো। আসার পর ব্লার রেডিয়েন্স একদম 0 করে দেবো। করে দেওয়ার পর অবসিডিএক্স আপনাদের টেক্সট অনুযায়ী করে দেবেন। আর হচ্ছে এখানে আমরা লাইট কালার করে দেবেন। যে কালারটা সিলেক্ট করবেন সেটা লাইট কালার করে দেবেন। প্লাস আরতে ক্লিক করে কালার বানাইতে পারবেন। এই দেখেন প্লাস আরতে ক্লিক করে কালার বানাইতে পারবেন। এই দেখেন, তারপর ওকে করে দেবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এভাবে লুক আসবে। তারপর আপনারা স্ট্রোক দেবেন। স্ট্রোক সবসময় 7 বা 8 করে দেবেন, 10 করে দিতে পারেন, আপনাদের টেক্সট অনুযায়ী সেটা ম্যাটার করতেছে। তারপর সেম এভাবেই সবগুলো গ্রেডিয়েন্ট আপনারা অ্যাড করতে পারবেন, মানে ওগুলো টেক্সচার বলে আর কি। টেক্সচারগুলো এইভাবে অ্যাড করতে পারবেন আর ডিলিট করতে পারবেন ওভাবে ডিলিট অপশানে ক্লিক করে। সেম আরেকটি অ্যাড করে দেখাচ্ছি। এভাবে আপনারা সবগুলো অ্যাড করে দেখবেন যে আপনাদের টেক্সটের কোনটা ভালো লাগে সেভাবে দেবেন। আর বেসিক্যালি গেমিংয়ের ক্ষেত্রে এই কোটা টেক্সট, মানে এটা এই হলুদ টেক্সটটা অনেক ব্যবহার হয়। তারপর আমরা একটা বাংলা টেক্সট অ্যাড করব। অ্যাড করার পর সেম গ্রেডিয়েন্ট করব এখানে। প্রথমে আমরা প্লাসেরতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যেয়ে আমি যেটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেটা অ্যাড করব এখানে। এখানে ক্লিক করব। অ্যাড করার পর এটাকে ছোটো করে নেব আমরা। চেপে ধরে ছোটো করার পর এখানে বসাই দিয়ে লক করব, অথবা লক না করতে পারবেন। তারপর এটাকে লেখাটাকে সিলেক্ট করব। করার পর কালার সেকশনে আসার পর গ্রেডিয়েন্টে ক্লিক করব, মানে প্লাসেরতে ক্লিক করার পর এই 2 নম্বর অপশন সিলেক্ট করব। দেখেন আমি যেভাবে সিলেক্ট করতেছি। আর ফোনটাকে মানে রোটেট করে নেবেন আপনারা। তারপর এভাবে লুক আসবে। তারপর আপনারা এখানে ক্লিক করার পর এটাকে নিচে ডার্ক কালার করে দেবেন। আর উপরে হচ্ছে কালার, মানে লাইট কালার। এই অপশানে ক্লিক করার পর এই অপশানে কালার অপশানে ক্লিক করব। করার পর এই অপশানে ক্লিক করব। করার পর এটাকে লাইট কালার সিলেক্ট করব। এইভাবে আপনারা সবগুলো গ্রেডিয়েন্ট দিতে পারবেন। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অনেক দুঃখিত। এই দেখেন এভাবে লুক আসবে। তারপর আপনারা ইনার শ্যাডো, তারপর হচ্ছে ড্রপ শ্যাডো, না ড্রপ শ্যাডো তো এখানে নেই। ইনার শ্যাডো তারপর হচ্ছে স্ট্রোক অ্যাড করে দিতে পারেন। আর ইনার শ্যাডো আর স্ট্রোক কীভাবে অ্যাড করবেন সেটা তো আমি দেখাই দিছি। আর কেউ যদি ফ্রন্ট অ্যাড করতে না পারেন সেটাও, আর কেউ যদি ফ্রন্ট অ্যাড করতে না পারেন তাহলে এই ভিডিওটা দেখে আসবেন, কারণ এই ভিডিওতে দেখাই দিছি যে কীভাবে ফ্রন্ট অ্যাড করতে হয়। আর আমি এই ভিডিওতে 5টি গেমিং ফ্রন্টও দিয়ে রাখছি, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, মানে ওখানে দিয়ে রাখছি। তারপর এইভাবে লাইট কালার করতে হচ্ছে, এটা একদম চেপে ধরে মাঝখানে নিয়ে আসবেন। তারপর লাইট কালার হয়ে যাবে একটু। তারপর ইনার শ্যাডো দিবেন, একটু ইনার শ্যাডো, এটাকে ডিলিট করে ফেলবো প্রথমে। তারপর স্ক্রল ডাউন করব, করার পর ইনার শ্যাডো দেবো। আর 3D টেক্সটের ক্ষেত্রে ইনার শ্যাডো অনেক ভূমিকা পালন করে। ইনার শ্যাডোতে ক্লিক করার পর আমরা এটাকে প্রথমে স্ট্রোক দেবো। ইনার শ্যাডোতে যাওয়ার পর এটাকে হলুদের লাইট কালার করে দেবো। আর ব্লার রেডিয়েন্স সবসময় 0 করে দেবেন আর কি। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।